আমাদের একটা টিএমজির কর্মী আছেন, তার দুতলা বাড়িতে এসি আছে, তারপরেও তার বাবা টাকা পেয়েছে, প্রথম কিস্তি ঢুকেছে। কিন্তু আমাদের এই পাশেই দুটো মহিলা আছে, দুজনেরই তাদের স্বামী নেই, তারপরেও তারা ঘর পাচ্ছে না। এবং ঘর এসেছে, এটা কিন্তু একমাত্র ঘর আনার যদি সবথেকে যোগ্যতা ব্যক্তি হয়, তিনি লড়াই করে ভাঙড়বাসীর জন্য ঘর এনেছেন। ভাঙড়বাসীর জন্য সেটা হলো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি বিরোধী পক্ষ হয়ে লড়াই করছেন ভাঙড়ের মাটিতে। কি বলবেন, রীতিমধ্যেই আবাস যোজনার ঘরের টাকা অনেক মানুষই পেয়েছে, কিন্তু ভাঙড় বিধানসভায় একজন মহিলা তার থাকার মতো ঘরটা সেরকম অবস্থা পরিস্থিতি নেই। তিনি রীতিমতো অনেকজনের কাছে গিয়েছে, কোনো নেতাবাবু আশ্বাস দেয়নি, এখনো পর্যন্ত কোনো ঘরের সেই সহযোগিতা পাচ্ছে না। কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, আবাস যোজনার ঘরটা একটা জিনিস, এটা নতুন কিছু নয়। এটা একটা ভোটের কাছাকাছি আসলে বিরোধীদের একটা চমক দেওয়ার সিদ্ধান্ত সরকার পক্ষ নেয়। তারপরে পরে আবাস যোজনার যে দুর্নীতি এখনও পর্যন্ত শেষ হয়নি, এখনও চলছে। রিসেন্টলি আমার এখানে কয়েকটা ঘর আপনাদের দেখাবো, আপনারা জালে গেলে দেখতে পাবেন যে তারা ঘর পাওয়ার যোগ্য কি না। পাশে আমাদের একটা টিএমজির কর্মী আছেন, তার দুতলা বাড়িতে এসি আছে, তারপরেও তার বাবা টাকা পেয়েছে, প্রথম কিস্তি ঢুকেছে। কিন্তু আমাদের এই পাশেই দুটো মহিলা আছে, দুজনেরই তাদের স্বামী নেই, তারপরেও তারা ঘর পাচ্ছে না। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বলতে চাই যে তারা যত তাড়াতাড়ি ঘরটা পায়, এটা সরকার পক্ষে যারা আছে সেগুলো দেখার দায়িত্ব তাদেরকে নিতে হবে। রীতিমধ্যে সে মা এমন একটা ভয়ঙ্কর অভিযোগ করছে যে পাশের বাড়িতে, অর্থাৎ দুতলা ঘর রয়েছে, তারা টাকা পাচ্ছে, এবং যে মহিলাটা অভিযোগ করছে তারা থাকার মতো জায়গা নেই, অথচ দুতলা বাড়ির লোক টাকা পাচ্ছে আবাস যোজনা, কিন্তু তিনি টাকাটা পাচ্ছে না। দেখুন, এটা তো কোনো নতুন কোনো কথা নয়, এটা তো পার্সেন্টেজ। যারা পার্সেন্টেজ বেশি দিতে পারবে ঘর তাদের ঢুকবে। এবারে 2025 সালে যে ঘর এসেছে, এটা কিন্তু একমাত্র ঘর আনার যদি সবথেকে যোগ্যতা ব্যক্তি হয়, তিনি লড়াই করে ভাঙড়বাসীর জন্য ঘর এনেছেন। ভাঙড়বাসীর জন্য সেটা হলো মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়। তিনি বিরোধী পক্ষ হয়ে লড়াই করছেন ভাঙড়ের মাটিতে, এবং প্রতিনিয়ত সাধারণ মানুষের হয়ে, গরিব মানুষের হয়ে তিনি লড়াই করছেন। এবারে বিরোধী শক্তি ভাঙড়ে অত্যন্ত কড়া, যার কারণে কিছু মানুষ ঘর পেয়েছে, তারপরেও দুর্নীতি হয়েছে, কিন্তু সেই দুর্নীতি কোনোভাবে রক্ষা করা যায় না। তারপরেও তৃণমূল কংগ্রেসের নেতাদের মুখে সৌজন্যতার কথা এবং উন্নয়নের কথা। বেশ কয়েকদিন আগে ভাঙড়েরই একটা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে একটা সভা হয়েছিল। সেই সভা থেকে একটা নেতাবাবু, আমি জানি না এর আগে তিনি মাইক হাতে পেয়েছেন কি না, তিনি বলছেন যে আমরা এবার উন্নয়নের দিকে লক্ষ্য দিয়েছি, কোথায় কে আবাস যোজনা পাচ্ছে আমরা সেই দিকে একটু টহলদারি দিচ্ছি, নজরদারি রাখছি। তাহলে এগুলো কি সেই সব নেতারা দেখতে পাচ্ছেন না, নাকি তাদের মিথ্যা প্রতিশ্রুতি? এগুলো ভাঁওতাবাজি। একটা জিনিস, কিছুদিন আগে ভাঙড় কলেজ মাঠে একটা সভা হয়েছিল। সেই সভা থেকে আমাদের যিনি ভাঙড়ের অবজারভার সওগাত মোল্লা মহাশয়, তিনি বলেছিলেন যে যদি কেউ 5 টাকার দুর্নীতি করে তাকে থাপ্পড় মারার কথা বলেছেন। সেই সাথে সাথে একই মঞ্চে আমাদের যাদবপুর লোকসভার যিনি সংসদ মাননীয়া সায়নী ঘোষ মহাশয়, তিনিও বলেছিলেন যদি কেউ দুর্নীতি করে তাকে জুতো মারা নিদান দিয়েছিলেন। এবং এটা তো একটা জিনিস, যারা বর্তমান শাসক দলের যারা ছত্রছায়া আছেন, তাদের এগুলো বিবেক করা দরকার যে তাদের যিনি লিডার, তাদের মুখের ভাষা কী। আর একটা কথা, দুর্নীতি কোনো সময় হবে না, বন্ধ হবে না। কারণ এই পশ্চিমবঙ্গে শুধু আবাস যোজনা না, তো শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, কলকারখানা থেকে, বালি, গরু, পাথর, সর্বস্বটাই দুর্নীতি। আজকের দুর্নীতির দায় অনেক নেতা মন্ত্রীরা তারা জেলে আছে। আর এখন ওসব ছাপাই দিয়ে তার হবে না। কারণ অনুব্রত মণ্ডল তিনি 2 বছর পরে ফিরেছেন, তার কাজকাবার আমরা জানি কেন তিনি জেলে গিয়েছেন। যিনি আমাদের এই রাজ্যের শিক্ষামন্ত্রী, যেটা সবথেকে মানুষের সিটডানা সোজার আগে, সেখানে পর্যন্ত দুর্নীতি করেছে রাজ্য সরকারের আমলে। সেই শিক্ষার দুর্নীতিতে